পাহাড় ধসে নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার। রাঙ্গামাটিতে বাড়ি ফেরা নিয়ে অনিশ্চয়তায় 2000 মানুষ। রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কের 143টি পয়েন্টে ধস স্বাভাবিক করতে লাগবে দীর্ঘ সময়, কাজ করছে সেনাবাহিনী। টানা বৃষ্টিতে আবারও পাহাড় ধসের আশঙ্কা, 25টি পরিবারকে সরানো হয়েছে খাগড়াছড়িতে। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি রুপিনা হকেলি। ছিলেন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। রাঙ্গামাটিতে পাহাড় ধসে নিখোঁজ আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে সেখানে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 109 জনে। বৈরী আবহাওয়ায় গতকাল বিকেলে বন্ধ হয়ে গেলেও আজ সকাল থেকে ফের শুরু হয় উদ্ধার কার্যক্রম। এখন 4টি স্থানে এই কার্যক্রম চলছে। বাকি পয়েন্টগুলোতে উদ্ধার তৎপরতা গুটিয়ে আনা হয়েছে, তবে এখনো বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে বলে দাবি করেছে স্থানীয়রা। এদিকে সড়ক যোগাযোগ স্বাভাবিক না হলেও রাঙ্গামাটিতে আংশিক চালু হয়েছে বিদ্যুৎ সরবরাহ। জ্বালানি ও নিত্যপণ্যের সংকট আরও বেড়েছে। কেউ হারিয়েছেন স্বজন, কেউ ঘর। রাঙ্গামাটিতে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এরকম 2000-এর বেশি মানুষের ঠিকানা এখন 36টি আশ্রয়কেন্দ্র। কিন্তু সেখানে চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের, কারণ বিপদগ্রস্ত এসব মানুষ জানেন না কতদিন এখানে থাকতে হবে, কবে আবার মাথা গোঁজার একটু ঠাঁই হবে। এর সাথে যোগ হয়েছে খাবারের কষ্ট। শামসুল আলমকে সাথে নিয়ে জামশেদুল করিমের পাঠানো রিপোর্ট, ছবি তুলেছেন শফিক আহমেদ সাজিব। পাহাড় ধসে বিপর্যস্ত পুরো এলাকা, তাতে বোঝারই উপায় নেই একসময় এই পাহাড়ের ভাঁজে ভাঁজে ছিল মানুষের বসতি। রাঙ্গামাটির যুব উন্নয়ন এলাকা এখন এমনই ধ্বংসস্তূপ। মঙ্গলবার ভোরের ভয়াবহ পাহাড় ধস এখানে বসবাসকারীদের করে দিয়েছে ভিটে মাটিহারা। তাই তাদের ঠিকানা এখন সুখী নীলগঞ্জ ভাবনা কেন্দ্র আশ্রম। পাহাড়ের রুদ্রমূর্তি এখনো ভুলতে পারছেন না ভয়াবহ ধ্বংসযজ্ঞের সাক্ষী এসব মানুষ। কি অবস্থা, আমার নিজের চোখে দেখছি আমি কিভাবে মাটি চলে আসতেছে না আমাদের সামনে। আমি বাচ্চা সহ ছিলাম, তো আমরা যদি বিল্ডিংটা যদি না থাকতো আমরা পুরো ওখানে 7 জন আমরা শেষ হয়ে যেতাম। খাওয়ার কষ্ট, খাওয়া দাওয়ার কষ্ট, থাকার কষ্ট, রান্না করতে কষ্ট, লাকড়ি নাই, সব ভিজে গেছে, সব শেষ। কষ্ট তো মানে একেবারে বলার মতো নয়। বাচ্চা হারিয়ে গেছে। আমি শুধু সরকারের কাছে এটা বলবো, আমাদেরকে একটু বাড়িঘর তাই দিলে খুব সুবিধা হয়। একই চিত্র পাশের আব্দুল আলী আশ্রয় কেন্দ্রেও। আবাস হারিয়ে এখন অথৈ সমুদ্রে যেন ভাসছেন ক্ষতিগ্রস্ত এসব মানুষ। আপাতত আশ্রয় মিললেও পাচ্ছেন না ঠিকমতো খাবার। সবচেয়ে বেশি কষ্টে শিশুরা, তাতে এক দুর্বিষহ জীবন কাটছে তাদের। এর মধ্যে সেনাবাহিনী ছাড়া আর তেমন কেউ এগিয়ে আসেনি সহায়তা নিয়ে। কিন্তু আমরা আছি যে এখানে আমাদের কেউ খোঁজ খবর নিচ্ছে না। এখানে আমরা একদিন শুকনো খাবার পাইছি, তো কখনো মানে আমাদের ঘর বাড়ি ঠিক হবে এটা তো আমরা এখনো জানতে পারতেছি না। খাওয়া দাওয়া নাই, পানি নাই, কারণ ছিল না, অনেক কষ্টের মধ্যে আছি। কান্নায় যেন শেষ অবলম্বন পাহাড় ধসে ঘরহারা মানুষজনের। চোখের সামনে নেই বাঁচার কোনো অবলম্বন। কতদিন এভাবে থাকতে হবে আশ্রয়কেন্দ্রে, কবে আবার আপন ঠিকানায় ফিরতে পারবে তা জানে না কেউই। তাই আকুতি দ্রুত পুনর্বাসনের। আমি একবারে শেষ, আমি চৌকে তাকিয়ে রয়েছি স্যার, ভাঙ্গা পড়ছে, আমি আর কথা বলতে পারি না। একটা সুতানে স্যার আজকে 3 দিন গোসল করতে পারি না। আমি এত কষ্টে আছি স্যার। রাস্তা সব দিয়ে পড়ছে আমার ঘর বাড়িলে। আমার যে এখন ভবিষ্যৎ আমি ঘর বাড়ি উঠাবো, এই ঘরে যে আমি বসত করাম, আমার দ্বারা আর সম্ভব হইতো না জীবনের সম্পর্কে। রাঙ্গামাটি পৌর এলাকায় 17টি সহ জেলায় মোট আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে 36টি, যাতে আশ্রয় নিয়েছেন 2000-এরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। পাহাড় ধসে পুরোপুরি বিধ্বস্ত রাঙ্গামাটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। শুধু চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কেই 143টি পয়েন্টে পাহাড় ধসে পড়েছে। এর মধ্যে একটি স্থানে 100 মিটার রাস্তার পুরোটাই ধসে গেছে 30 ফুট গভীরে। একই দশা রাঙ্গামাটি খাগড়াছড়ি সড়কে। এই সড়কটি সপ্তাহখানেকের মধ্যে চালুর আশা করা হলেও দীর্ঘ সময় লাগবে চট্টগ্রামের সাথে সড়ক যোগাযোগ পুনঃস্থাপনে। রাঙ্গামাটি ঘুরে এসে রনে দত্তের রিপোর্ট, ছবি তুলেছেন আবু জাহেদ। কোথাও মাটি পড়ে বন্ধ হয়ে গেছে চলাচলের পথ, কোথাও ধসে গেছে সড়কের অংশ, আবার কোথাও এতটাই নাজুক সেখানে যে সড়ক ছিল তা নিশ্চিত হওয়া মুশকিল।
সোমবারের ভয়াবহ পাহাড় ধস এভাবেই তছনছ করে দিয়েছে রাঙামাটি সড়ক যোগাযোগ ব্যবস্থা। তাতে রাঙামাটির সাথে চট্টগ্রাম, খাগড়াছড়ি আর কাপ্তাইয়ের সব সড়কই বন্ধ। সব পথ বন্ধ হওয়ায় যান চলাচলের কোনো সুযোগই নেই। ফলে দুর্ভোগ বেড়েছে মানুষের। তাতে অনেকে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছে পায়ে হেঁটে। এই রাস্তাটা চলাচল করার জন্য আর কোনো বিকল্প রাস্তা নাই। তারপরে মানুষ এখন ঝুঁকি নিয়ে চলাচল করতেছে আর কি। সাময়িক চলাফেরা করার জন্য যদি রাস্তাটা ঠিক করা হয়, এটা আমাদের জন্য ভোগান্তি অনেকটা কমবে আর কি। গেল দুদিন ধরে সড়ক যোগাযোগ স্বাভাবিক করতে কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। এর মধ্যে চট্টগ্রাম রাঙামাটি সড়কের 20টি পয়েন্টে সরানো হয়েছে ধসে পড়া মাটি। তবে রাঙামাটি যাতায়াতের মূল পথ এই সড়কটি চালু করতে দীর্ঘ সময় লাগবে, কেননা সড়কটির অনেক জায়গায় পুরোটাই ধসে গেছে। পাহাড়ের একটা চাঙ্ক সেখানে অলরেডি স্লাইড করে বসে আছে। আমরা যদি নিচের মাটি সরানোর চেষ্টা করি বা ফিলিং করে কোনো রকম সেখানে ভাইব্রেশন হয়, তাহলে সেই অংশটাও স্লাইড করে পড়ে আরেকটা দুর্ঘটনা ঘটতে পারে। সো ওই অংশটাতে কাজ করার জন্য আমাদের হয়তো একটু সাবধানে কাজ করতে হবে। আমরা হয়তো পরশুদিনের মধ্যে গাড়ির জন্য খুলে দিতে পারবো না, কিন্তু পায়ে চলার রাস্তা খুলে দিতে পারবো। তবে আগামী এক সপ্তাহের মধ্যে রাঙামাটির সাথে খাগড়াছড়ি সড়ক যোগাযোগ পুনঃস্থাপনের কথা বলছে সেনাবাহিনী। রাঙামাটি থেকে মানিকছড়ি হয়ে খাগড়াছড়ি হয়ে যে রাস্তাটা, সেটা রিপেয়ার হয়ে যাবে উইদিন শর্ট টাইম, মেবি উইক অর সো। আমার মনে হয় না এক সপ্তাহ বেশি লাগবে। বুলডোজার এবং পেলোডার এবং স্ক্যাপটার দিয়ে দুটো রাস্তা একসাথে ওপেন করছি। একটা হলো রাঙামাটি, চিটাগং থেকে রাঙামাটি, আর একটা হলো খাগড়াছড়ি থেকে রাঙামাটি। এর বাইরেও আমরা আর একটা ডোজার এবং পেলোডার সংগ্রহ করেছি অন্য জায়গা থেকে, যেটা দিয়ে আমরা বড়ইছড়ি এবং ঘাগড়া হয়ে যে রাস্তাটা, এটা ওপেন করার চেষ্টা করব। পাহাড় ধসে রাঙামাটিতে সড়ক যোগাযোগ ব্যবস্থার ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে সড়ক বিভাগ। এরপরই স্থায়ী মেরামতের সিদ্ধান্ত বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রনি দত্ত, চ্যানেল 24, রাঙামাটি। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবার আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। পাহাড় ধসের আশঙ্কায় খাগড়াছড়িতে সরিয়ে নেওয়া হয়েছে 25টি পরিবারকে। সকালে শহরের শালবন, কলাবাগান, ন্যান্সিবাজার এলাকা থেকে প্রশাসন এসব পরিবারকে সরিয়ে নেয়। তাদের একটি আশ্রয় কেন্দ্রে রাখা হয়েছে। প্রশাসন বলছে জেলার অনেক জায়গায় পাহাড় কেটে বসতি গড়ে তোলা হয়েছে, যার সবগুলো ঝুঁকিপূর্ণ। বৃষ্টিপাতে এসব বসতি ঘিরে আশঙ্কা বেড়েছে, তাই কাউকে পাহাড়ের নিচে থাকতে দেয়া হবে না বলে জানান কর্মকর্তারা। ঝুঁকিপূর্ণ লোকগুলা থেকে আমরা আশ্রয়স্থলে নিয়ে যাচ্ছি আমাদের গাড়ি দিয়ে, আমাদের লোকজন দিয়ে। আর যারা যারা এখনো ঝুঁকিতে আছে তাদেরকে বারবার অনুরোধ জানাচ্ছি তারা যাতে করে ঝুঁকিপূর্ণ জায়গা থেকে তারা সরে যায়। ঝড় বৃষ্টি হচ্ছে, কন্টিনিউ হচ্ছে, সো এটা যদি পরবর্তীতে ল্যান্ডস্লাইডের মতো কোনো ঘটনা না ঘটে, এই জন্যই ঘটনা ঘটলেও যেন আমরা যে লসটা হবে সেটা যেন মিটিগেট করতে পারি, সেই জন্য আর কি সরানো হচ্ছে। থাকার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে, কম্বলের ব্যবস্থা করা হচ্ছে, তারপর হচ্ছে মোমবাতি, বিদ্যুৎ যদি না থাকে বিদ্যুৎ লাইনের ব্যবস্থা করা হচ্ছে। এখানে যারা আমাদের কাছে রিস্কি মনে হচ্ছে আমরা নিয়ে আসছি, এটা সময়বদ্ধভাবে কাজটা করা হচ্ছে। ভারী বৃষ্টিতে আবারও জলজট সৃষ্টি হয় চট্টগ্রামের আগ্রাবাদ সহ আশপাশের এলাকায়। পানিতে তলিয়ে যায় সড়ক, দোকানপাট, বসতবাড়ি। রাস্তার উপর জমে থাকা পানিতে সীমিত পরিসরে যান চলাচল করে এক্সেস রোডে, ফলে যাতায়াত নিয়ে ভোগান্তিতে পড়েন অনেকে। রান্নাবান্না সহ নিত্য কাজ ব্যাহত হয় এসব এলাকার মানুষের। মহেশখালের উপর নির্মিত বাঁধ অপসারণের পর পানির অবস্থানকাল কিছুটা কমলেও জলজট থেকে মুক্তি মেলেনি স্থানীয়দের। চট্টগ্রামে প্রথমবারের মতো দুদিনব্যাপী আয়োজন করা হয়েছে সেহেরি নাইট। গতরাতে নগরীর জিসি কনভেনশন সেন্টারে এই উৎসবের উদ্বোধন হয়। ইকো ইভেন্টস নামে একটি প্রতিষ্ঠান আয়োজিত উৎসবে অংশ নিচ্ছে নগরীর জনপ্রিয় 10টি রেস্টুরেন্ট। প্রথম দিনে ভিড় ছিল চোখে পড়ার মতো। আজ দ্বিতীয় দিনের আয়োজন শুরু হবে রাত 10টায়, চলবে 4টা পর্যন্ত। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন স্থানে রমজানে এ ধরনের আয়োজন থাকলেও চট্টগ্রামে এতদিন ছিল না, তাই এই আয়োজন। এই ছিল চট্টগ্রাম 24-এর সন্ধ্যার আয়োজন। 7টায় দেখবেন নিউজ 24। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।